মাদ্রাসায় যে ছাত্রগুলো সব সময় ঘি আর মাখন খায় এগুলো বড় আলেম হয় না। কষ্ট করে যে ছাত্রগুলো এগুলো বড় আলেম হয়। বুঝতে পারছেন? এই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয়? ওরা 3 বেলা ডাল ভাত খায়। এই যে কষ্ট করে, আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেন। এটা একটা আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না, আলিয়া দরকার আছে। কেন দরকার? রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে, যায় নাই? কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালাদেরকে আমি পরামর্শ দিই, আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা দারসে নেজামি চালু করা হোক, এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেফজখানা থাকা দরকার। এটা আপনারা কষ্ট পাইলেন না? দরকার, খুব দরকার। আবার আলিয়া বাদ দেওয়া যাবে না, কারণ কওমির সার্টিফিকেটে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে, পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে, সব আলিয়া থেকে। কিসের থেকে? এই যে যত সমন্বয়ক দেখছেন অর্ধেক আলিয়া মাদ্রাসার ছাত্র, কিছু আছে কওমি মাদ্রাসার ছাত্র। এরা কওমিতে পড়ছে, আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগায় নিচ্ছে। এটা তো আর মন্দ হয় নাই, ভালো হয়েছে না? কথা বুঝে না? তা আমাদের দেশে আলিয়া দরকার আছে। আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো, কতগুলো মন্ত্রণালয়ে উচ্চপদস্থ সচিব আছে আমাদের, ওদের ব্যাকগ্রাউন্ড আলিয়া। এটা দরকার আছে, কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। আমার স্বপ্ন যদি আলিয়া আর কওমিরে সমন্বয় করা যাইতো, বাংলাদেশ আমরা দখল করতে পারতাম। এই জন্য লাগবে মনের প্রশস্ততা। সংকীর্ণ হৃদয়ে হলে হবে না, আমাদেরকে সমঝোতা করতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে, ঠিক না? সম্মানিত ভাইরা, বলছিলাম তো কওমি মাদ্রাসায় ছাত্রগুলো কিন্তু কষ্ট বেশি করে। এই যে আল্লাহ ওদের এলেম বেশি দেন, এটা একটা কারণ। খুব কষ্ট করে, এক তো ওস্তাদরা খাটায়, এটা কর ওইটা কর, কথা বল। আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেসিক কিন্তু দারসে নেজামি, কওমি মাদ্রাসা। তো বিদেশে পড়ার আগে দারুল উলুম করাচি বা নাদওয়াতুল উলামা লখনউ পড়ার আগে আমি ঢাকায় কিছু নামকরা কওমি মাদ্রাসায় পড়ছি। তা আমি তো স্কুল কলেজ থেকে গেছি, আমার তো অভ্যাস নাই। তা আমার মাদ্রাসায় একটা খাদেম ছিল, বুঝলেন, বেতনভুক্ত, যে আমার খাবার তুলে দিত, মশারি টাঙ্গায় দিত, খানাটা লাগাই দিত। মাত্র কলেজ থেকে গেছি, শিখতেও তো টাইম লাগবে না, কথা বুঝেন। তা আমার কাপড়টা আমার খাদেম ধুয়ে দিত। আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায়, দারুল রাশাদে। একদিন আমার এক শিক্ষক, এই শিক্ষক যত দিন পড়াইছেন আমাদের, তার মুখে হাসি দেখছি, কোনো দিন একটা ব্যাত ছাত্রকে লাগান নাই। একদিন উনি ওনার জীর্ণ শীর্ণ ময়লা একটা কুর্তা আমারে তুলে দিছে হাতে, কইটা ধুয়ে আনো। উনি জানে আমার খাদেম আমার কাপড় ধোয়, আমারে দিচ্ছে। এটা মানে আমার পরীক্ষা করবে। কি করবে? আমি তখন বুঝে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধোয়, আমারই দিচ্ছে মানে এটা আমাকেই ধুইতে হবে। আমি যে নিজ হাতে ধুইলাম, শুকাইলাম, প্রেস করে তার হাতে দিছি। এমন এক হাসি দিছে, সুবহানাল্লাহ, আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না।
এই যে কওমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতবোধ করে, ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ, এটা একটা। এই পরিবেশটা আলিয়াতে তো নাই। শিক্ষকের খ্যাতমত করার সুযোগ পায় না তারা, খাবার দাবারে কষ্ট করতে হয় না। কথা বলেন। আবুল কাসেম কোশাইরি রিসালাতুল কোশাইরিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে কখনো এলেম দেন না। যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে, আল্লাহ তাআলা তার এলমের নূর দান করেন।